আবারও স্বাগতম ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে। এখন যেটা করবো সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। একই ভিডিওতে অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দোয়া, প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা। প্রার্থনা বা ইচ্ছা, ঠিক আছে। যেমন যদি আমরা এইভাবে বলি, দ্য saint said to me, may Allah help you, may Allah help you। একজন দরবেশ, ঠিক আছে, আমাকে বললো, দোয়া করলো, ঠিক আছে, একজন দরবেশ আমার জন্য দোয়া করলো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি যে আমরা একটু নোটগুলা নেই। নোটগুলা কি কি? নোটগুলা হচ্ছে গিয়ে said to এর পরিবর্তে said to এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে গিয়ে prayed বা উইশ। ওকে, তারপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে হচ্ছে দ্যাট। ওকে, তারপর হচ্ছে মে থাকলে মাইট হয়ে যায়, এই হচ্ছে গিয়ে এইটা রুলস। এই বাইরে আসলে তেমন কিছুই নেই। তাহলে এখানে হচ্ছে গিয়ে দ্য সেন্ট prayed me, Allah might help you, হেল্প। এখানে কি হবে? হেল্প মি, প্রোনাউন আছে এবং সেকেন্ড পারসন আছে, সেজন্য এখানে মি হবে। এর বাইরে সাধারণত তেমন কিছু নেই। মে থাকলে মাইট হয়ে যায়। আল্লাহ বা আমরা সাধারণত যদি কোনো মায়েরা কোনো উইশ করে যে আমি চাই তুমি অনেকদিন বাঁচো, এই টাইপের জিনিসগুলোতেই সাধারণত এখানে দেখা যায়। তার বাইরে সাধারণত কোনো কিছু দেখা যায় না। তো চলো হচ্ছে আমরা প্র্যাকটিস দেখি। দুই একটা প্র্যাকটিস দেখলে, 3-4টা প্র্যাকটিস দেখলে আশা করি আমরা বুঝে যেতে পারবো যে কি আছে। তো চলো আমরা প্র্যাকটিস গুলো দেখি। আচ্ছা, তাহলে চলো আমরা এই প্র্যাকটিস গুলো একটু দেখে নিই। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের এই প্রবলেম যদি থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। আমি প্রবলেম গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। টিচার said to me, may you get the highest mark. Mother said to Aslam, may you be successful in your life. লতিফ said, long live our boss। ঠিক আছে, এই তিনটা হচ্ছে হোমওয়ার্ক। তোমরা নিজেদের মতো করবা, না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি এটা ইনশাল্লাহ করায় দেবো। তো চলো আমরা গিয়ে এক্সক্লেমেটরিতে পদার্পণ করি। এক্সক্লেমেটরি হচ্ছে গিয়ে আবেগ সূচক কোনো কিছুকে বুঝিয়ে আবেগ সূচক, ঠিক আছে। মানে উদযাপন ঠিক আছে। উদযাপন সূচক কোনো কিছু যদি বোঝায় তাহলে সেটা উৎসব সূচক কোনো কিছু বোঝায়, তাহলে হচ্ছে আমরা সাধারণত কি করি, ঠিক আছে, আমরা এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করি। আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আসলে বুঝতে পারবো। রাফিক না, রফিক দেব না, লিটন দাস said to coach Alas to coach Alas, I have failed again, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আমরা কি করবো, এই জায়গাতে আমরা কয়েকটা নোটস নিব। নোটস গুলো একটু দেখে নিই। নোটস হচ্ছে গিয়ে নোটস গুলো কি, যে যদি হচ্ছে আনন্দ প্রকাশ করে said to এর পরিবর্তে আমরা exclaimed with joy, wonder ইউজ করতে পারি। যদি দুঃখ প্রকাশ করে আমরা exclaim with sorrow, ঠিক আছে। বা আমরা বেড ইউজ করতে পারি, অথবা হচ্ছে গিয়ে শুধু যদি কোনো এক্সপ্রেশন আছে যেটাতে আসলে বোঝা যায় না যে কি বলতে চাচ্ছে, দুঃখ আনন্দ প্রকাশ করতেছে না, অনেক সময় হয় না সুখের কান্না, তো এরকম যদি হয় তাহলে আমরা শুধু exclaimed that দিয়ে দেবো, exclaimed that এরকম দিয়ে দিব, ঠিক আছে। আর আগের মতোই থাকবে আর কি, এখানে কোনো তেমন একটা চেঞ্জ নাই। তো চলো এটাকে সলিউশন করি। এটাকে সলিউশন করলে আমাদের কি আসে? আমাদের সলিউশন হচ্ছে গিয়ে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, ইনভার্টেড কমা পরিবর্তে বসে হচ্ছে দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে আমরা এখানে বসাতে পারি কি লিটন দাস যেহেতু সে দুঃখ প্রকাশ করছে আমরা এক্সক্লেম উইথ সরো দিব, তাহলে এক্সক্লেমড উইথ সরো কোচ, তাহলে এলাস উঠে যাবে, হ্যাঁ, দ্যাট বসাবো, দ্যাট। তাহলে হি, যেহেতু এটা ফার্স্ট পারসন চেঞ্জ হবে লিটন দাসের সাথে, তাহলে হি, এইটা যদি তোমরা বুঝতে চাও তাহলে কিন্তু তোমাদের একদম ফার্স্ট ক্লাস অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালো করে পড়তে হবে। হি হ্যাড
হি হ্যাড failed again, হি হ্যাড failed again কারণ failed হ্যাভ হচ্ছে গিয়ে এখানে failed হবে, সরি এখানে একটা failed হবে। হ্যাঁ, তাহলে অ্যাগেইন হ্যাভ থাকলে হ্যাড হয়ে যায়, আর পাস পর্যন্ত আছে আর বাকি যা আছে তাই বসাই দিলাম। আচ্ছা, এইটা যদি থাকে এবং পরবর্তী যদি অন্যরকম একটা থাকে, অন্য একটা দিয়ে চলো দেখি। রিমা said to পরশ, রিমা said to পরশ, রিমা পরশকে বললো কি, রিমা said to পরশ what a nice picture it is, what a nice picture it is। তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো? অ্যাজ ইউজুয়াল খুব আনন্দ সহকারে বলছে, তাহলে রিমা কি, রিমা হচ্ছে গিয়ে exclaimed with sorrow, joy বা wonder, ঠিক আছে। দ্যাট আমাদের এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে ইজ, ঠিক আছে। ইট ওয়াজ এই যে হোয়াট, এই নোটটা আমরা একটু লিখে নিতে পারি। হোয়াট বা হাউ যদি থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাহলে হাউ বা হোয়াট এর পরিবর্তে হাউ বা হোয়াট এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? হাউ বা হোয়াট এর পরিবর্তে আমরা বসাইতে পারি হচ্ছে গিয়ে ভেরি, হাউ বা হোয়াট এর পরিবর্তে আমরা বসাবো ভেরি বা গ্রেট। ভেরি সাধারণত বস্তুর ক্ষেত্রে হয়, আর গ্রেট সাধারণত ব্যক্তির ক্ষেত্রে হয়, ঠিক আছে। অমায়িক বিশ্ব সত্য কোনো কিছুর জন্য আমরা বসাতে পারি। তাহলে এখানে আমরা বসাতে পারি কি, যে দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস পিকচার, ইট ওয়াজ এ ভেরি নাইস পিকচার। আশা করছি তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। তো চলো আমরা কিছু প্র্যাকটিস দিয়ে দিই, যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করলে তোমাদের প্রবলেম আরো সলভ হবে, এবং যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আচ্ছা, চলো আমরা কিছু প্র্যাকটিস দেখে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিছু প্র্যাকটিস আমরা এখান থেকে দেখে নিতে পারি। দ্য ম্যান সেই হোয়াট এ গুড অ্যারেঞ্জমেন্ট ইট ইজ, সে হচ্ছে এখানে এক্সপ্লেন করছে আনন্দটা, ঠিক আছে। রাব্বি সেই টু মি, আমাকে বললো হোয়াট এ ফুল ইউ আর, এখানে কিন্তু নেগেটিভ, ঠিক আছে, ব্যবহার করছে আর কি। গ্রিফ ইউজ করতে পারি আমরা। কৌশি সেইড, কৌশি বললো কি, হুররে বাংলাদেশ টিম, বাংলাদেশ বিডি, ঠিক আছে। এখানে যদি আমরা টিম দিয়ে দিই তাহলে বিডি বাংলাদেশ টিম অন দা গেম, তাহলে এই অনুসারে কিন্তু তোমরা তোমাদের প্র্যাকটিস গুলো প্রপারলি করতে পারো। আশা করছি এগুলো যদি তোমরা প্রপারলি করো তাহলে কিন্তু তোমাদের ন্যারেশনের সমস্যা একদম 70% ক্লিয়ার, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কারো যদি কোনো কিছু জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে, যাতে করে আমি তোমাদেরকে অ্যান্সার দিতে পারি। এবং আশা করছি তোমরা যে পেইড বেসে যেই সব জিনিস তোমরা জানো, আমি ওইগুলাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের যা জানার ইচ্ছা আমাকে জাস্ট কমেন্ট সেকশনে জানাবা, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে কিন্তু আমি ইনশাআল্লাহ তোমাদেরকে এই বিষয়টাকে জানাবো। ওকে, তাহলে চলো আমরা চলে যাই হচ্ছে গিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে কি নিয়ে, প্যাসেজ ন্যারেশন নিয়ে। এইবার হচ্ছে মেইন পয়েন্ট, কিন্তু একটা 30% আছে, 70% কিন্তু আমরা কভার করে ফেলছি, 30% জাস্ট কভার করবো। তো আমরা দেখা হচ্ছে প্যাসেজ ন্যারেশনে।